সেটা আমি করেছি, কিন্তু এসবের কারণ কি আমাকে বলবেন? বলে আর কি হবে বাবা, আমার যেটা ভাগ্য সেটা তো তুমি বদলাতে পারবে না। আমার ছেলে থেকেও নেই, আমাকে ওরা বাসা থেকে বের করে দিয়েছে। কথাটা শুনে ফেরদৌসের খুব খারাপ লাগলো। সে বলল, আপনার এক ছেলে হয়তো আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে, কিন্তু আর এক ছেলে আপনাকে বাসায় নিয়ে যেতে চায়। আপনি কি যাবেন? কথাটা শুনে রহিমা বেগম অবাক হয়ে বলল, কি বলছো তুমি? আমাকে বাসায় নিয়ে যাবে? আমার মা বাবা কেউ নেই, আপনি যদি চান আমার সাথে আমার বাসায় থাকতে পারেন। অপু রহিমা বেগমকে তার বাসায় নিয়ে গেল। একদিন অফিসে বসে কাজ করছিল রবিন। এমন সময় তার বস অপু এসে বলল, কি ব্যাপার রবিন সাহেব, কাজ কেমন চলছে? এই তো বস, ভালো চলছে। আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমার ঘরে একটা পার্টি রেখেছি, আপনি কিন্তু অবশ্যই আসবেন। আপনার ওয়াইফকেও নিয়ে আসবেন। বস, আমাদেরকে কেন? আর শুধু শুধু? না না, আপনাদের বাসায় কোনো প্রোগ্রাম হলে তো অবশ্যই আমাকে ইনভাইট করেন, সে হিসাবে আমারও দায়িত্ব, তাই আপনাদেরকে বললাম। অবশ্যই আসবেন কিন্তু। কথাটা বলে অপু চলে গেল। বসের বাসায় পার্টিতে এলো রবিন ও তার স্ত্রী। অপু বলল, আজকে আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। তিনি আমার ঘরের নতুন মেহমান এবং আমার